র্যাবের আয়নাঘরে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও ১৪ সামরিক কর্মকর্তা সহ ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আজ। এ নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। গ্রেপ্তারকৃত ১০ সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করা হয়েছে কিনা, আর আজকে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ, এ বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। কিছুক্ষণ আগে এই ১০ সেনা কর্মকর্তা যারা গ্রেপ্তার রয়েছেন এই মামলায় তাদেরকে এই আদালতে নিয়ে আসা হয়েছে। আমার পেছনে আপনি বোধহয় একটা যেই সবুজ বাংলাদেশ জেলের যেই শীতাতাপ নিয়ন্ত্রিত একটি প্রিজন ভ্যান দেখতে পাচ্ছেন, এটি বিশেষায়িত একটি ভ্যান এবং এই ভ্যানে করেই তাদেরকে আনা হয়েছে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেয়ে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আজকে আপনি জানেন যে র্যাবের বিরুদ্ধে সবচেয়ে বড় যে দুটি অভিযোগ ছিল, একটি হচ্ছে গুম করা এবং আরেকটি হচ্ছে ক্রস ফায়ারের যে অভিযোগ, অর্থাৎ বিচার বহির্ভূত হত্যা। সেই দুটো মামলাই আজকে রয়েছে, অর্থাৎ আজকে খুবই গুরুত্বপূর্ণ দুটি মামলা। তো সেই মামলায় একটি আপনি যেমনটা বলছিলেন যে র্যাবে যেই বিভিন্ন বন্দিশালায় বন্দি করে রেখে নির্যাতনের যে অভিযোগের যে মামলাটি, অর্থাৎ গুম করে নির্যাতন, সেই মামলায় মোট আসামি ১৭ জন, 10 জন গ্রেপ্তার আছে। তারা সেই সময় সবাই র্যাবে কর্মকর্তা ছিলেন। পরবর্তী তাদের যে মূল বাহিনী, সামরিক বাহিনী, সেনাবাহিনীতে তাদেরকে নিয়ে নেওয়া হয়। এখন তারা সামরিক কর্মকর্তা হিসেবে রয়েছেন, কিন্তু অপরাধ যা অভিযোগ সেটি তারা র্যাবে থাকতে করেছেন, সেই অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আজকে দেখুন, এই মামলার যেহেতু এর আগে গত রোববারে কিন্তু এই অভিযোগ গঠনের আদেশ দেওয়ার কথা ছিল এই বিষয়ে, কিন্তু সেদিন খানিকটা শুনানি বাকি ছিল ৩ জন সামরিক কর্মকর্তার আইনজীবীর, তাই তিনি সময় চেয়েছিলেন। আজকে পরবর্তীতে দিন নির্ধারণ করা হয়, সুতরাং আজকে এই বিষয়ে আদেশ হবে এবং যেটি ধারণা করা হচ্ছে অভিযোগ গঠনেরই, চার্জ ফ্রেমেরই আদেশ দিবেন আদালত, কারণ এমনটি হয়ে থাকে। তো সেটি, আর যদি বিশেষ কোনো কারণ না থাকলে হয়তো সেটিই হবে। আরেকটি গুরুত্বপূর্ণ মামলা দেখুন, যে তিনিও র্যাবে থাকতে এই ঘটনাগুলো ঘটিয়েছেন। তার বিরুদ্ধে মূল অভিযোগ বিতর্কিত এবং সমালোচিত সামরিক কর্মকর্তা সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান। তিনি কিন্তু র্যাবের গোয়েন্দা ইউনিটের ডিরেক্টর ছিলেন এবং একই সাথে পরবর্তীতে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হয়েছিলেন। তার সময়ে তার হাত ধরে যত গুম হয়েছে এবং বিশেষ করে বিচার বহির্ভূত হত্যা হয়েছে, সেই মামলায় তাকে আজকে গ্রেপ্তার দেখানোর জন্য তাকেও আদালতে আনা হয়েছে। সুতরাং সেই মামলাটিতেও সেখানে অভিযোগ করা হয়েছে যে তিনি বিভিন্ন সময়ে প্রায় ১০০ মানুষকে বা তারও বেশি মানুষকে হত্যার অভিযোগ আনা হয়েছে বিভিন্নভাবে। কিভাবে ধরে নিয়ে যাওয়া হতো এবং ধরে নিয়ে যে গুম করে পরবর্তীতে দেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগে বলা হয়েছে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গা থেকে এনে বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদীতে নিয়ে যাওয়া হতো এবং সেখানে চরদোয়ানি নামক একটি জায়গা আছে, সেই জায়গায় নিয়ে রাতের আধারে নদীতে তাকে হত্যা করে অনেকের মরদেহের সাথে কংক্রিটের ভারী কিছু বা ইট বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া হতো। অনেক সময় সাগরের মোহনায় যে ডুবিয়ে দেওয়া হতো যাতে করে মরদেহ না পাওয়া যায়। এরকম বেশ কয়েকটি ঘটনা সরাসরি কিন্তু এই আদালতে প্রমাণ দাখিল করেছেন এই প্রসিকিউশনের পক্ষ থেকে। সুতরাং সেই মামলায় জিয়াউল হাসানকেও আজকে গ্রেপ্তার দেখানো হবে এবং সেটিরও আনুষ্ঠানিক বিচারিক প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। দেখুন, র্যাবের মামলায় যদি আবার একটু ফিরে আসি, এই মামলাটিতে চিফ প্রসিকিউটর যেটি জানিয়েছিলেন যে এখানে মোট 14 জনের অভিযোগ রয়েছে, যারা 2016 থেকে 2024 সাল পর্যন্ত বিভিন্ন আয়নাঘরে বন্দী ছিলেন। র্যাব তাদেরকে গুম করেছিল এবং পরবর্তীতে তাদেরকে এই 5 আগস্টের পরবর্তীতে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে এসে তারা জীবিত অবস্থায় এসে তারা অভিযোগ দাখিল করতে পেরেছেন সেই মামলা। এছাড়া আরও অনেক অভিযোগ রয়েছে যেগুলোতে অনেকে নিখোঁজ রয়েছেন, র্যাব তুলে নিয়ে গেছে সেরকম অভিযোগ আছে, পরবর্তীতে আর তাদের পাওয়া যায়নি, কোনো খোঁজ পাওয়া যায়নি। সেই মামলাগুলোর আলাদা মামলা হবে, তেমনটি কিন্তু প্রসিকিউশন থেকে আমাদেরকে ধারণা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে কয়জন অভিযোগ দাখিল করেছেন এই মামলাটিতে, তার মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন ব্যারিস্টার আরমান, যিনি সাবেক জামাত নেতা মীর কাসেম আলীর সন্তান। তাকে বছরের পর বছর কিন্তু র্যাবের আয়নাঘরে বন্দি রেখে গুম করে রাখা হয়েছিল, নির্যাতন করা হয়েছে। সেই তার অভিযোগটিও কিন্তু এই মামলার সাথে রয়েছে। দেখুন, চিফ প্রসিকিউটর জানিয়েছেন যে মূলত র্যাবের যতগুলো ইউনিট আছে সারা দেশে, বিভিন্ন বিভাগীয় শহর, জেলা শহরে যে ইউনিটগুলো রয়েছে, সেইগুলোর প্রত্যেকটিতে এরকম গোপন আয়নাঘর রয়েছে যেখানে অনেককে তুলে নিয়ে যায় বন্দি করে রাখা হতো, পরিবার খোঁজও পেত না। কিন্তু সবচেয়ে বেশি অভিযোগ হচ্ছে র্যাব 1-এ, যেটি উত্তরাতে, সেখানে একটি 2তলা ভবনে 29টি সেল আছে, যেই সেলে এরকম ছোট্ট ছোট্ট সেল সেই সেলগুলোতে বছরের পর বছর এই বন্দীদেরকে আটকে রাখা হয়েছে, চোখ বেঁধে রাখা হয়েছে, ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, ওয়াটার বোর্ডিং এর মাধ্যমে নির্যাতন করা হয়েছে। তো সেই সমস্ত পুরো বিষয়টি এই অভিযোগের সাথে রয়েছে। যখন আজকে অভিযোগ গঠনের যদি আদেশ হয়, তার পরবর্তীতে খুব শীঘ্রই হয়তো এটির সাক্ষ্য গ্রহণের ডেট পড়বে, অর্থাৎ আনুষ্ঠানিক বিচারিক প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তখন এই যে সমস্ত ভিডিও ক্লিপস রয়েছে, সেখানের যে তথ্য প্রমাণ রয়েছে, এই প্রসিকিউশন বা তদন্ত সংস্থা যে তদন্ত করে কি পেয়েছেন, সেগুলো ছবি তুলে নিয়ে আসছে, কিভাবে নির্যাতন করা হতো, সেই সবকিছুই কিন্তু এই আদালতে দেখানো হবে। গুমের মামলার বিষয়ে ট্রাইব্যুনাল চত্বর থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি জাহিদুল বাশার।